আসসালামু আলাইকুম। সাথে আছি আমি আয়েশা সুলতান আমিন। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে সেট নিয়ে। অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় হচ্ছে সেট। আমরা আজকে সেট নিয়ে কথা বলব। তো সেট কি? সেটের সংজ্ঞা যদি দিতে যাই তাহলে সংজ্ঞাটা হচ্ছে সেট বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ। বাস্তব জগৎ মানে আমাদের যে বাস্তবিক জগৎ সেটাই হচ্ছে বাস্তব জগৎ, আর চিন্তা জগৎ মানে হচ্ছে কল্পনার জগৎ। তো সেটের সংজ্ঞা এখন আপনারা বুঝবেন না, আপনাদেরকে আমি কিছু উদাহরণের মাধ্যমে আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা কি আপনাদের বাস্তব জীবনে কোনো সেট শব্দটি ব্যবহার করেছেন? অবশ্যই করে থাকবেন, কেননা আমরা প্রায়ই বলি টি সেট, সোফা সেট বা হচ্ছে গিয়ে ডিনার সেট। তো আচ্ছা, ডিনার সেটের উপাদান কি থাকে? থালা, বাটি, তারপরে হচ্ছে গ্লাস, আরও ডিনার করার কিছু প্রয়োজনীয় জিনিস থাকে। তো এই সেটকে প্রকাশ করা হয় হচ্ছে এ দিয়ে, আর সেটের উপাদানকে প্রকাশ করা হয় এ দিয়ে না, বড় হাতের ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয় সেটকে, আর সেটের উপাদানকে ইংরেজি ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তো এই যে এখানে এটা আমরা এভাবে লিখতে হবে, ডিনার সেট সমান, কারণ এই যে সেট হতে হলে অবশ্যই এখানে দ্বিতীয় বন্ধনী হতে হবে, প্রথম বন্ধনী হলেও হবে না, তারপরে তৃতীয় বন্ধনী হলেও হবে না, হতে হবে আমাদের এই দ্বিতীয় বন্ধনী। তার মানে আমরা সবার আগে দ্বিতীয় বন্ধনী বসিয়ে দেব। এরপরে উপাদান, থালা, অবশ্যই কমা দিতে হবে। বস্তুগুলোকে পৃথক বা আলাদা যেটাই বলি না কেন, আলাদা করার জন্য হচ্ছে কমা ব্যবহার করতে হবে। থালা, বাটি, গ্লাস, তারপরে পিরিচ। এটা হচ্ছে ডিনার সেট। এখন এটা যদি আমরা ডিনার সেট না দিয়ে সেটের নাম দিয়ে দেই এ, আর যদি উপাদানগুলোকে আমরা দিয়ে দেই দ্বিতীয় বন্ধনী, তারপরে এ বি সি ডি ই, তাহলে কি হবে? হ্যাঁ, আর আমরা যেহেতু ম্যাথমেটিক্সের সমাধান করব, তাহলে আমরা অবশ্যই এটাকে সংখ্যা দ্বারাও প্রকাশ করতে পারবো। যেমন কি বলবো, যেমন বললাম এ সেট ইকুয়াল টু হচ্ছে কি 5, 10, 15, 20। তাহলে
এটা কি কোনো সেট হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কারণ এখানে আছে তৃতীয় বন্ধনী আর কমা দ্বারা আলাদা করা হয়েছে। তাহলে আশা করছি সেট বুঝতে পেরেছেন। আর সেটের আবিষ্কারক হচ্ছেন জর্জ ক্যান্টর। যার নাম হচ্ছে জর্জ ক্যান্টর। আবিষ্কারক যিনি হচ্ছেন একজন জার্মান গণিতবিদ। ওনাকে সেটের আবিষ্কারক বলা হয় এই কারণে যে তিনি সেটকে প্রথমে সবার আগে সেটের ধারণা দিয়েছিলেন। তো আশা করছি সেট সম্বন্ধে আপনাদের আর কোনো কনফিউশন নেই। এখন হচ্ছে আমরা আসলাম সেটের উপাদান, যেটার উপাদানের ইংরেজি হচ্ছে এলিমেন্ট। তো কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম যে এ সমান হচ্ছে ছোট হাতের ABCDE। তো এই যে ABCDE, এখানে যদি আমরা কোনো কিছুর উপাদান বোঝাতে চাই তাহলে আমরা এই এলিমেন্টটা যেমন আমরা লিখব এ হচ্ছে এর, বি হচ্ছে এর উপাদান। তাহলে আমাদেরকে কিভাবে লিখতে হবে? এভাবে কিন্তু লিখতে হবে না, এটার জন্য একটা প্রতীক আছে। আমরা লিখতে পারি B belongs to A, যার মানে হচ্ছে B হচ্ছে এর উপাদান। তার মানে এই যে চিহ্নটা, এটাকে পড়া হয় belongs to বা belongs to পড়া হয়। যদি আপনি এরকম কোনো চিহ্ন দেখেন তাহলে আপনি চোখ বুঝে এইটাকে উপাদান বুঝে ফেলবেন। B belongs to যদি আপনি belongs to দেখেন তাহলে চোখ বুঝে বলে দিতে পারবেন যে এটা হচ্ছে উপাদান, এইটার উপাদান হচ্ছে এটা। আশা করছি সেট বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা আসব উপসেট। এই যে উপসেট, এটার ইংরেজি হচ্ছে গিয়ে সাবসেট। উপসেট কি? এই যে কিছুক্ষণ আগে একটা সেট লিখেছিলাম A = ABCDE। এখানে এ হচ্ছে এই যে ABCDE, এগুলো হচ্ছে, এইটা হচ্ছে একটা উপসেট। এর কিভাবে সেটা আপনাদেরকে দেখাই। যেমন আমি এটাকে আবার লিখি A = BCDE। এই সেটের উপাদান হচ্ছে এগুলো। তাহলে এখান থেকে এখন আমরা উপসেট নির্ণয় করব। কিভাবে? উপসেট নির্ণয় করতে হলে এইখান থেকে আমরা যতটা সেট গঠন করতে পারি সেগুলোই হচ্ছে তার উপসেট। তো এখান থেকে আমরা গঠন করতে পারি B একটা সেট, C একটা সেট, D একটা সেট, E একটা সেট এবং BC একটা সেট। তারপরে হচ্ছে CD। আচ্ছা, এইখানে যে লিখলাম BC বা CB, যদি এখানে আমি আগে C দিতাম পরে B দিতাম তাহলে কিন্তু একই কথা। সেটের ক্ষেত্রে সেটা হচ্ছে একই জিনিস। এখন BC CD BC CD BD, অবশ্যই কমা দিতে হবে, BD, তারপরে BE,
BE CE CE এখন হচ্ছে DE DE। এখন যদি আপনি বলতে পারেন যে CE আর EC কি একই কথা? হ্যাঁ, CE আর EC একই কথা। তাহলে আমরা পেলাম হচ্ছে BCDE BC BC DC BCDC EC CE এই যে। তারপরে BD DE CE। আচ্ছা, এভাবেই কিন্তু উপসেট বের করতে হয়। তাহলে আমি আপনাদেরকে আরও একটা উদাহরণ দিয়ে উপসেট বের করা। ধরেন আমি এই বি সেট সমান দিলাম 3, আচ্ছা 3 5 3 5 1 5 সরি। আচ্ছা বি সমান ধরেন 3 6 9 12 B6 3 6 9। তাহলে এখান থেকে আমরা উপসেট বানাতে পারি। এই যে এখান থেকে আমরা উপসেট বানাতে পারি হচ্ছে 3 6 তারপরে হচ্ছে 3 9 3 6 3 9 আর হচ্ছে 6 9 6 9 9 3 এই তো দিয়ে ফেলেছি। এখন হচ্ছে 3 6 9। এরপরে হচ্ছে ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট, এর ভিতরে যদি আপনি ফাঁকা সেটের এই প্রতীকটা দিতে পারেন তাহলে হবে। আর ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট, মানে যদি কোনো সেটের ভেতরে কোনো কিছুই থাকে না তাহলেই সেটা হচ্ছে ফাঁকা সেট। এখন আরও একটা দিতে পারি, যে 3 6 9 3 6 9 এগুলাই হচ্ছে উপসেট। এই যে বিষয়টা এখানে দেওয়া আছে 3 6 9 3 6 9, এই সেটটার উপসেট হচ্ছে এইখানের লেখা সবগুলো। কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা 8টা। তো উপসেট নির্ণয়েরও কিন্তু একটা সূত্র আছে, 2 to the power n। এটাই হচ্ছে উপসেট নির্ণয়ের সূত্র। n মানে হচ্ছে এইখানে পাওয়ার বসিয়ে দিয়ে 1 পরে 1 যোগ করে নিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। তার মানে এখানে না 1 যোগ করতে হবে না। এখানে কয়টা উপাদান আছে? আছে হচ্ছে কি 3টা। আর তাহলে এখানে আমরা 3 বসিয়ে দিতে পারি, সমান 2 to the power 3 সমান হচ্ছে 3 3 2 গুণ 2 গুণ 2 2 2 4 4 2 8। আর এটাই হচ্ছে সমান 8। এটাই হচ্ছে উপসেট নির্ণয়ের সূত্র। উপসেট বা সাবসেট যেটাই বলেন সেটা নির্ণয়ের সূত্র। এখন আপনাদেরকে বলি, এখন যদি আপনি প্রকৃত উপসেটে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, সেটা ভুলে জানানো হয়নি, দুঃখিত। সেটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি।
সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের কয়টি পদ্ধতি আছে? সেট প্রকাশের দুইটি পদ্ধতি আছে। এক হচ্ছে তালিকা পদ্ধতি এক, আর দুই হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এতক্ষণ আমরা যেগুলো পড়ে আসলাম যে a set equal to 3, 6, 9, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আচ্ছা, উপসেট তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতির সংজ্ঞা আপনারা তখনই বুঝবেন যে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে। বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আর তালিকা পদ্ধতির সেট হচ্ছে যে সেটে তার উপাদান নির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া থাকে, সেটাই হচ্ছে তালিকা পদ্ধতির সেট। যেমন এই সেটে কিন্তু আমাদেরকে কোনো কিছু সমাধান করে বের করতে হয়নি, বা এখানে কোনো শর্ত দেওয়া নেই। যদি এখানে দেওয়া থাকতো, আচ্ছা, যদি এখানে দেওয়া থাকতো যে a equal to x যেন x থ্রি এর গুণিতক, x not equal to 10, এটা হতো সেট গঠন পদ্ধতি। কেননা সেট গঠন পদ্ধতিতে শর্ত দেওয়া থাকে। তো এখানে শর্ত কি? এখানে শর্ত হচ্ছে x মানে হচ্ছে অজানা সংখ্যা, অজানা সংখ্যাটা 3 এর গুণিতক হতে হবে, আবার হতে হবে 10 থেকে ছোট, তাহলেই সেটা হবে x এর সঠিক মান বা a সেটের সঠিক উপাদান আমরা পেয়ে যাব। তো 3 এর গুণিতক হচ্ছে 3, 6, 9, 9 এর বড় যেহেতু 10 এর উপরে যাওয়া যাবে না, এরপরে 12 আছে, 12 আমরা বসাতে পারবো না। তার মানে এই সেটের উপাদান হচ্ছে 3, 6, 9। এই যে আমরা কিন্তু এখানে এখানে শর্তটা মেনে এইটা সমাধান করে আমরা এইগুলো পেয়েছি। তার মানে যে সেটে তার উপাদান নির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য শর্তের উল্লেখ থাকে, সেটাই হচ্ছে গিয়ে সেট গঠন পদ্ধতি। আশা করছি সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতি আপনারা বুঝে ফেলেছেন। কিন্তু এই যে প্রশ্ন লিখেছিলাম, নিশ্চয়ই আপনাদের অনেকেরই ভুল হয়, সেটা নিশ্চয়ই আপনাদেরও হয়েছিল, যে এইখানে x যেন x, এই যে অনুপাতের মতো চিহ্নকে কিন্তু যেন বলা হয়। x যেন x এর মানে কি? x মানে হচ্ছে এটার উপাদান, সঠিক সেটের উপাদান। তার মানে x হচ্ছে 3 এর গুণিতক। x যেন x এর মানে হচ্ছে 3 এর গুণিতক। আশা করছি এটাও বুঝতে পেরেছেন।
এখন আমি যেটা যেতে চেয়েছিলাম যে প্রকৃত উপসেট কি। প্রকৃত উপসেট হচ্ছে, ধরুন আমি লিখলাম a set equal to 2 4 6 এটাই হচ্ছে। এখন এইটার প্রকৃত উপসেট নির্ধারণের জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে, এইটা প্রকৃত উপসেট হবে 2 4 6 2 4 2 6 2 4 2 6, তারপরে হচ্ছে 4 6 4 6। এখন এটা কি আমাদের সঠিক হয়েছে সেইটা নির্ধারণের জন্য আমরা একটা কাজ করতে হবে। এই যে এখানে যতটা উপাদান আছে সেইটাকে আমরা এইখানে বসিয়ে দেব। তার মানে এটা থেকে আমরা পাচ্ছি 2 × 2 × 2 ইকুয়াল টু 2 এ 2 4 4 এ 2 8। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে -1 করে দিতে হবে, তাহলে হচ্ছে 7। তার মানে এটা সূত্র আমরা পাই 2 to the power n -1। -1 মানে হচ্ছে আমরা কোন উপসেটটাকে বাদ দেব। উপসেট আর প্রকৃত উপসেটের মধ্যে তেমন কোনো পার্থক্য না থাকলে একটা খুবই ক্ষুদ্র পার্থক্য আছে, সেটা হচ্ছে এই যে, এখনই আপনারা বুঝতে পারবেন পার্থক্যটা। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটার আমরা উপসেট পাইছি 1 2 3 4 5 6 7 8টা। তাহলে এখান থেকে আমরা বাদ দিব কোনটা? আমরা বাদ দিব হচ্ছে এইটা, আমরা এইটাকে বাদ দিব। -1 মানে মাইনাস করে দেব ওই সেটটাকে। সেটটা তখন আর প্রকৃত উপসেট হবে না, এগুলো সবগুলোই হচ্ছে এই সেটের প্রকৃত উপসেট। আশা করছি প্রকৃত উপসেট বিষয়টাও বুঝতে পেরেছি। আর উপসেট প্রকাশের সূত্র না বলতে পারেন চিহ্ন। চিহ্নটা হচ্ছে এইটা, এরকম না, এই যে এটাই হচ্ছে উপসেট প্রকাশের সূত্র না চিহ্ন। তো আশা করছি উপসেটের সংজ্ঞাটা জানি কি। সংজ্ঞাটা হবে কোনো সেটের সকল উপসেট থেকে ওই সেটটাকে বাদ দিয়ে বাকি সবগুলোই হচ্ছে ওই সেটের প্রকৃত উপসেট। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর ধন্যবাদ।